চিৎকারটা হঠাৎ করেই ভেসে এলো, অথচ পুরো হাসপাতালটা বহু বছর ধরে ফাঁকা। আর দরজাটা যখন নিজে নিজে খুলে গেল, আমি বুঝলাম আমি একা নই। শহরের একদম বাইরে গাছপালায় ঢেকে থাকা একটা পুরনো হাসপাতাল। নাম কেউ এখন আর ঠিক মতো মনে রাখে না, সবাই একে শুধু বলে ওই জায়গা। আমি আর আমার বন্ধু আরিফ ইউটিউবের জন্য কন্টেন্ট বানাই, ভয়ের গল্প, এক্সপ্লোরেশন, এইসব। সেই সূত্রেই ঠিক করলাম এই পরিত্যক্ত হাসপাতালটা নিয়ে একটা ভিডিও বানাবো। লোকজন আগেই সাবধান করেছিল, ওখানে যেও না ভাই, রাত হলে ভালো কিছু হয় না। এই ধরনের কথা আমরা আগেও অনেক শুনেছি, বেশিরভাগ সময়ই এগুলো গুজব, তাই তেমন গুরুত্ব দিইনি। রাত 11টার দিকে আমরা ঢুকলাম। গেটটা অর্ধেক ভাঙা। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি, যেন বাইরের আবহাওয়ার সাথে মিলছে না। বাতাসে পুরনো ওষুধের গন্ধ, সাথে পচা কিছু একটা। আমরা ক্যামেরা অন করলাম। আজ আমরা ঢুকেছি শহরের সবচেয়ে ভয়ঙ্কর পরিত্যক্ত হাসপাতালে। আমি বলছিলাম, আরিফ টর্চ নিয়ে সামনে এগোচ্ছিল। দেয়ালগুলোতে পুরনো পোস্টার, কিছু জায়গায় রক্তের দাগের মতো কালচে দাগ। ফ্লোরে ভাঙা কাঁচ, মরিচা ধরা স্ট্রেচার পড়ে আছে। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ আরিফ থেমে গেল। শুনলি? সে ফিস ফিস করে বলল। আমি কান খাড়া করলাম। দূর থেকে খুব আস্তে একটা শব্দ, যেন কেউ কাঁদছে। আমরা একে অপরের দিকে তাকালাম। আমি বললাম, চল দেখি। ভয়ের ভিডিও বানাতে গিয়ে অনেক সময়ই এমন সাউন্ড পাওয়া যায়, কিন্তু এটা একটু অন্যরকম লাগছিল। আমরা শব্দটার দিকে এগোতে লাগলাম। হাসপাতালের ভেতরে একটা লম্বা করিডোর। করিডোরের একদম শেষে একটা দরজা। দরজাটা আধ খোলা। ওখান থেকেই শব্দটা আসছে। দরজার সামনে দাঁড়াতেই ঠান্ডাটা আরো বেড়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আরিফ ক্যামেরা আমার দিকে ধরল। তুই খুলবি? সে বলল। আমি কিছু না বলে দরজাটা ঠেলে খুললাম। ভেতরে একটা ছোট রুম। দেয়ালগুলো পুরো কালো হয়ে গেছে। মাঝখানে একটা পুরনো বেড, আর বেডের পাশে একটা চেয়ার। চেয়ারটা আস্তে আস্তে দুলছে। কেউ বসে নেই, তবুও দুলছে। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর হঠাৎ চেয়ারটা থেমে গেল। পুরো রুম নিস্তব্ধ। আর তারপর পিছন থেকে দরজাটা বন্ধ হয়ে গেল, জোরে শব্দ করে। আমরা দুজনেই ঘুরে দাঁড়ালাম। দরজা বন্ধ। আমি দৌড়ে গিয়ে খুলতে গেলাম। লক। এইটা কি করলো? আরিফের গলায় ভয় স্পষ্ট। আমি কিছু বললাম না, হাত কাঁপছিল। হঠাৎ রুমের কোণ থেকে একটা আওয়াজ, এখানে আসো। আমরা একসাথে তাকালাম। অন্ধকারের ভেতর একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। একজন মহিলা, হাসপাতালের পুরনো পোশাক পরা, মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। সে ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই আমরা দেখলাম তার চোখ নেই, খালি, সম্পূর্ণ ফাঁকা। আমার বুকের ভেতর যেন কেউ বরফ ঠেলে দিল। সে আমাদের দিকে এগোতে লাগলো। প্রতিটা পা ফেলার সাথে সাথে মেঝেতে ভেজা শব্দ। তোমরা কেন এসেছ? তার গলা ভাঙা, যেন অনেক দিন কথা বলেনি। আরিফ ক্যামেরা নামিয়ে ফেলল। আমরা যাচ্ছি, আমরা কিছু করব না। সে হঠাৎ থেমে গেল। তারপর খুব আস্তে বলল, তাহলে ওদেরও নিয়ে যা। আমি বুঝতে পারলাম না, ওরা কারা? সে হাত তুলল। রুমের চারপাশে অন্ধকার যেন নড়ে উঠল। ধীরে ধীরে দেখা গেল আরো অনেক অবয়ব। সবাই একই রকম। চোখ নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। হঠাৎ সবগুলো একসাথে এগোতে শুরু করলো। আমরা দরজায় ধাক্কা দিতে লাগলাম, চিৎকার করছিলাম। কোনো কাজ হচ্ছিল না। তারপর এক ঝটকায় দরজাটা খুলে গেল।
আমরা আর কিছু না ভেবে দৌড় দিলাম। করিডোর, সিঁড়ি কিছুই মনে নেই, শুধু দৌড়াচ্ছিলাম। বাইরে এসে থামলাম, হাঁপাচ্ছি। পেছনে তাকালাম। হাসপাতালটা আবার আগের মতোই শান্ত, কিছুই নেই। আমরা একে অপরের দিকে তাকালাম। ক্যামেরা? আমি বললাম। আরিফ ক্যামেরা অন করলো। ফুটেজ চেক করলাম, সবকিছু ঠিকঠাক আছে, যতক্ষণ না আমরা সেই রুমে ঢুকেছি। ওই অংশ পুরো ব্ল্যাক, কোনো ভিডিও নেই, কোনো সাউন্ড নেই, শুধু শেষে 1 সেকেন্ডের জন্য একটা ফ্রেম, অন্ধকারের মধ্যে অনেকগুলো চোখ। না, চোখ না, খালি গর্ত, সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে। তারপর থেকে আরিফ আর কখনো ওই ভিডিওটা এডিট করেনি। আর আমি আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে দেখি আমার রুমের কোনায় কেউ দাঁড়িয়ে আছে, চুপচাপ অপেক্ষা করছে। আর আমি নিশ্চিত ওরা এখনো আমাকে খুঁজছে।